নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। গভীর রাতে কার্যত যুদ্ধকালীন তৎপরতায় বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্যের একাধিক রেল স্টেশনে বুলডোজার চালিয়ে হকার উচ্ছেদ করল রেল প্রশাসন। রাজ্যে নির্বাচনোত্তর পরিস্থিতিতে সরকার বদলের পরেই রেল হকার উচ্ছেদ নিয়ে তৎপর হয়েছে রেল কর্তৃপক্ষ। চেনা দমদম স্টেশনের ছবিটা উধাও, চারিদিকে যেন পড়ে রয়েছে যুদ্ধ শেষের ভগ্নাবশেষ। যে ভগ্নাবশেষে চাপা পড়েছে হাজার হাজার হকার পরিবারের শেষ সম্বলটুকু। আর এই হকার উচ্ছেদের বিরুদ্ধে প্রথম দিন থেকে ময়দানে রয়েছে বামেরা, বিশেষ করে সিপিআইএম। ভয়ঙ্কর সেই রাতেও হকারদের পাশে দেখা গেছিল গার্গী চ্যাটার্জি, ময়ূখ বিশ্বাস প্রমুখ বাম নেতাদের। আর এদিন সেই উচ্ছেদকে দানবীয় অমানবিক আখ্যা দিয়ে এবং উচ্ছেদ হয়ে যাওয়া হকারদের পুনর্বাসনের দাবিতে দমদম স্টেশন থেকে প্রতিবাদী মিছিলে অংশ নিলেন কয়েক হাজার বাম কর্মী সমর্থক সহ হকারেরা। চক্রান্তের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পত্তিকে বিক্রি হতে দিচ্ছি না, দেব না। হকার উচ্ছেদ মানছি না, মানব না। করণ হতে দিচ্ছি না, দেব না। সরকারের এই দমদম আসনেই আবার সিপিআইএম প্রার্থী ছিলেন সিপিআইএম এর তরুণ মুখ ময়ূখ বিশ্বাস। হেরে গিয়েও লড়াইয়ের ময়দান ছাড়েননি তিনি। আর মিছিলের মাঝেই তিনি জানালেন, দেশের বৃহৎ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করতে এই হকার উচ্ছেদের বিরুদ্ধে তাদের লড়াই চলবেই। গতকাল রাতে এই দমদম স্টেশনে, উত্তরপাড়া স্টেশনে, এর আগে রাজ্যের অন্যান্য স্টেশনগুলোতে এক বর্বরোচিত উপায়ে নির্মমভাবে রাতের অন্ধকারে এই কেন্দ্রের ডবল ইঞ্জিন সরকারের নেতৃত্বে তাদের অঙ্গুলি এলানে এই ভয়াবহ হকার উচ্ছেদ চলল। এবং একটা বড় অংশের মানুষ, প্রায় কয়েক হাজার মানুষ, যেখানে এখানকার এই গোটা আমাদের স্টেশনটাকে কেন্দ্র করে জীবন জীবিকা নির্বাহ করে, তাদের সমস্ত শব্দ ভেঙে খার হয়ে গেল। এবং আমরা বলছি, এখানে দাঁড়িয়ে তাদের জায়গায় যে সমস্ত বড় বড় কর্পোরেটগুলো রয়েছে, আম্বানির কোম্পানিগুলো রয়েছে, তাদেরকে এখানে বসানোর জন্য এই গোটা আমাদের স্টেশনগুলো থেকে শুরু করে ট্রেনগুলোকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্রের একটা পার্ট হচ্ছে এই হকার উচ্ছেদ। তাই জন্য এতগুলো মানুষের যখন স্বপ্ন চুরি হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা বলছি, পুনর্বাসন ছাড়া এই হকার উচ্ছেদ কখনো মানা যায় না। আমরা পুনর্বাসন করে আমরা হকার উচ্ছেদ, আপনারা বলেছিলাম যে পুনর্বাসনের ব্যবস্থা করতে বলেছিলাম, কিন্তু সেটা না করে এই বড় উপায় যখন নিল, তার বিরুদ্ধে আমরা রাস্তায় উঠব। আমাদের তখন আমরা বলেছিলাম, এখনো আমরা বলছি, পুনর্বাসন একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই পুনর্বাসন না করে যেভাবে কোনো প্রায় নোটিফিকেশন নেই, দেখতে পাচ্ছেন তৃণমূলের নেতাদের, তাদের বাড়ি ভাঙতে গেলে তারা তো নোটিশ দিয়ে দেওয়া হয় বহুদিন আগে। তাদের আইন আছে, আদালত আছে, তাদের সময়ের পর সময় আছে। কিন্তু শুধুমাত্র আমরা যখন কথা বলতে গেলাম 29 তারিখ, এই স্টেশন সুপারিনটেন্ডেন্ট বললো যে সময় দেওয়া হবে, কিন্তু সমস্ত কথা লঙ্ঘন করে তারা বিপুল পরিমাণ, প্রায় একদম যুদ্ধকালীন তৎপরতায় একটা বিপুল বাহিনী নিয়ে এসে, এখন আধুনিক যন্ত্র নিয়ে এসে যেইভাবে গোটা হকারদের উচ্ছেদ করলো, এই ফোর্স যদি আজকে রেল দপ্তরকে যদি ঠিকঠাক করে উন্নতি করবার কাজে অনেক যদি ব্যবহৃত করা হতো, অনেক কাজে লাগতো। কিন্তু তাই জন্যই এই গোটা জায়গায় পুনর্বাসন নেই, পরিকল্পনা নেই, শুধুমাত্র বড় লোকের ভাগ তৈরি করছে এরা গরিব লোকের চামড়ায়। তার বিরুদ্ধেই আমরা এখানে রাস্তায় আছি। সায়নদীপ মিত্র, তিনিও নির্বাচনী লড়াইয়ে লাল ঝান্ডার প্রার্থী ছিলেন দমদম সংলগ্ন বরানগরের। হেরেছেন, কিন্তু রয়েছেন মানুষের লড়াইয়েই। তার মন্তব্য, রেলের এই অমানবিক অধ্যত্ত কিছুতেই মানা হবে না। বাংলায় বুলডোজার রাজ কায়েম হতে দেওয়া হবে না। গতকাল রাতে দমদম স্টেশনে যে পৈশাচিক তাণ্ডব হয়েছে, সরকারে জিতেছি, ক্ষমতায়, প্রশাসনে শাসক দল, তাই যে বুলডোজার রাজ গতকাল গোটা দমদম স্টেশন জুড়ে চলেছে, গরিব মানুষের রুটি রুজি জীবনযাপনের যে আচ্ছাদন, সে তার উপর যে অমানবিক
নৃশংস স্বৈরাচারী কায়দায় বুলডোজার নামিয়ে অন্ধকার করে কার্যত যুদ্ধের মেজাজে গরিব মানুষের হকারদের, রেলওয়ে হকারদের যেভাবে তাদের রুটি রুজি সংস্থানকে ধ্বংস করা হয়েছে, এই বর্বরতার প্রতিবাদ, এই প্রতিবাদে আজকে আমরা সবাই মিলে রাস্তায় নেমেছি। গোটা রাজ্যের মানুষকে, এবং কালকে শুধু দমদমে নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেশনে মাঝরাতে এই নৃশংস নারকীয় এই হামলা, এই বুলডোজার রাজ চলেছে। পশ্চিমবাংলায় বুলডোজার রাজ আমরা কায়েম করতে দেব না। পশ্চিমবাংলায় বুলডোজার রাজের সংস্কৃতি ভাঙতে হবে। মানুষ এই জন্য ভোটে নির্বাচিত করেনি। একটা স্বৈরতান্ত্রিক দল সরে গিয়ে আরেকটা যদি স্বৈরাচারীর পদক্ষেপ শোনা যায়, তাহলে মানুষ কিন্তু সেই স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আর আমার কথা হলো যে মাত্র একটা মাস সময় দেওয়া গেল না এই মানুষগুলোকে একটা বিকল্প কর্মসংস্থানের জন্য। কই তৃণমূলের যে করাপ্ট লিডাররা এই দমদমে আছে, বেআইনি জমি বাড়ি বিরাট বিরাট অট্টালিকা তৈরি করেছে, তাদের বাড়িতে নোটিশও পর্যন্ত পৌঁছায়নি। অনেকে নোটিশ দেওয়া হয়েছে, ব্যাস ওইটুকু, তারপর সব ঠান্ডা ঘরে চলে গেছে। আর এই গরিব হকাররা যারা দুবেলা দুমুঠো দিন গুজরান করে এবং যার থেকে আমরা প্যাসেঞ্জাররা সুবিধা পাই, সেই মানুষগুলোকে মিনিমাম নোটিশ না দিয়ে রাতের অন্ধকারে এইভাবে বুলডোজার চালিয়ে তাদের সমস্ত রুটি রুজি জীবন জীবিকাকে ধ্বংস করে দেওয়া হলো। আমরা ওই যে বুলডোজার রাজ কি করে মোকাবিলা করতে হয় এটা পশ্চিমবাংলার মানুষ জানে। হাজার মানুষের এই প্রতিবাদ আদৌ কর্তৃপক্ষের কানে ওঠে কিনা, নাকি বাংলা জুড়ে চলতেই থাকে হকার উচ্ছেদের পালা, এখন দেখার সেটাই। ব্যুরো রিপোর্ট, 7 এওয়েক নিউজ নেটওয়ার্ক, দমদম। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এওয়েক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.